হাই, আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আগের দিন হাতে একটু সময় পেয়েছিলাম বলে একটা টিস্যু পেপার আর্ট ট্রাই করে দেখছিলাম। কাল এইটুকু কাজ করতেই অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তাই জন্য দেখছিলাম যে ওটা শুকনো হয়েছে কি না। আর এই যে আমার হাতে প্যাকেটটা দেখছো, এখানে আমি অ্যামাজন থেকে এই ব্যাগগুলো অর্ডার করেছিলাম। এখানে টোটাল 6টা ব্যাগ ছিল, মেবি 5টা এরকম কিছু। তো এটার মধ্যে আর 2টো ব্যাগ পড়ে আছে। বাকি কয়েকটায় আমি হ্যান্ড স্টিচের কয়েকটা কাজ করেছিলাম, আর এগুলোর মধ্যে আর একটা তো আমি সেই স্টিচেরই কাজ করব ভাবলাম। তাই জন্য প্রথমে ব্যাগটা যেহেতু স্টিচ করা ছিল, আমি সেই সেলাইটা খুলে ব্যাগটা সরল করলাম, নাহলে না সুতোর কাজ করা যায় না। তারপর বসে গেছিলাম নিজের মন মতো ইচ্ছে মতো কয়েকটা ফুল আঁকি বুকি এইসব করতে। আইডিয়াটা ছিল 3টে সানফ্লাওয়ার করব, একটা হাফ সানফ্লাওয়ার, তার মধ্যে একটা ছোট্ট বাটারফ্লাই। তো সেই মতোই কাজ এগোচ্ছিল। তবে হ্যাঁ, স্টিচ করতে আমার একটু বেশি টাইম লাগে, যেহেতু পাকাপোক্ত হাত নয় তাই জন্য। তো আমার একটা অভ্যেস, সেটা হচ্ছে আমি যখন যে কোনো ক্রাফট করি বা স্টিচ করি বা যাই কিছু করি, শুধু বই পড়া বাদ দিয়ে আমি কিন্তু সাইডে অবশ্যই গান চালিয়ে রাখি। তো সেটাই চলছিল, আর আমিও দুপুরের বেশ খানিকটা সময় নিজের এই কাজের জন্যই ব্যয় করেছি। জানি না কতটা কি কমপ্লিট করতে পারবো বা কতটা কাজ এগোবে, কিন্তু তাও চেষ্টা করেছি যে তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট করার, কারণ ব্যাগটা আমাকে একজনকে গিফট করতে হতো। যতটা কাজ আমি করতে পেরেছি ওই সময়ের মধ্যে ততটাই শেয়ার করলাম, বাকি কাজটা খুব তাড়াতাড়ি শেয়ার করব। এই কাজটা করতে করতেই বিকাল হয়ে গেছিলো, তো আমি ছাদে গেছিলাম, আর তারপরে দেখলাম যে আমাদের যে জামরুল গাছটা আছে সেখানে জামরুল পাড়া হচ্ছিল। এবছর পুরো গাছটা ভরে ফল হয়েছে, মানে এতই ফল হয়েছে যে ফলের ভারে ডালও ভেঙে গেছে। তো আগের দিন সেরকমই একটা ডাল ভেঙে গেছিলো, সেখান থেকে কয়েকটা জামরুল আনা হয়েছিল। আজকে একটা দাদা গাছে উঠে এই কয়েকটা জামরুল হাতের সামনে পেয়েছে, খুব একটা উঁচুতে ওঠেনি, ওই মাঝখানটা মতো উঠে এইগুলো পেরে দিয়ে গেছে। আর এক একটা জামরুলের থোকায় দেখো কতগুলো করে জামরুল হয়েছে। আমি দেখাচ্ছি থোকাটা ভালো করে, আসলে এখানে পুরোটা নেই, থোকা থেকে অনেকগুলো ঝরেও গেছে, বাট এর থেকেও বড় বড় থোকা হয়েছে। আর জামরুলটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি ঠিক কতটা বড় সাইজের হয়েছে। আমি র্যান্ডামলি একটা তুললাম, বেছে বেছে তুলিনি। যাই হোক, তারপর সমস্ত জামরুলগুলো ভাগ করে সবাইকে দেওয়াও হয়েছিল। আর এই যে এখানে আমি বসে গেছি হচ্ছে একটু সেলফ কেয়ার করতে। হালকা গরমে একটু জলের মধ্যে 2টো রিঠা ফেলে দিয়েছি, তার মধ্যে পাটা মিনিট 10 ডুবিয়ে রাখবো, তারপরে একটু ঘষে মেজে ওয়াশ করে নেবো। ব্যাস, একদম খুব ইজি, সহজেই আমার ফুড স্পা করা হয়ে যাবে ঘরের মধ্যে। চলো, আজকের গল্প তবে এখানেই শেষ। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন, বাই।